আসলে আমরা সিন্ডিকেটকে সাপোর্ট করছি না আমরা অংশগ্রহণকে উৎসাহিত করার চেষ্টা করছি। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে যতগুলো সংস্থা আছে তার মধ্যে টিসিবি একটি মধ্যম সাইজের একটা সংস্থা, বাট টিসিবি ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট। আজকে বাজারে যে অবশ্যই আমাদের তেলের দাম কিছুদিন আগে বেড়েছে, বাট বাজারে যে একটা প্রতিযোগিতামূলক ব্যবস্থা তৈরি হয়েছে বা আস্থা তৈরি হয়েছে, আজকে যে এখানে আমরা নিজেরা বসে নিজেদের ক্রিটিসিজম শুনছি বা নিজেরা যে আত্মসমালোচনা করছি এবং আমাদের দায়গুলো উপলব্ধি করার চেষ্টা করছি এই ধরনের সম্মেলনের মাধ্যমে, এর উদ্দেশ্যটা হচ্ছে যে দুর্বৃত্তায়ন থেকে সরে আসতে চাই। আমরা ট্যারিফ কমিশন যখন আমাদেরকে স্থানীয়ভাবে রাইস ব্র্যান অয়েলকে উপযোগী করার জন্য রপ্তানির উপরে শুল্ক আরোপ করে, আজকে আমরা এখানে অনেককেই দেখতে পাচ্ছি যে রাইস ব্র্যান অয়েলের রিপ্রেজেন্টেশনরা এসছেন এবং ওনারা প্রতিযোগিতা মূল্যে তেল দেওয়ার ফলে দুটো ঘটনা ঘটছে। একটা হচ্ছে যে খুবই মূল্যবান বৈদেশিক মুদ্রার সাশ্রয় হচ্ছে, স্থানীয়ভাবে উদ্যোক্তারা সফল হচ্ছেন এবং টিসিবি আরও প্রতিযোগী মূল্যে পণ্যের সরবরাহ পাচ্ছেন। এবং এই সিন্ডিকেট থেকে বের হয়ে আসার উদ্দেশ্যেই আজকে সকলকে একত্রিত করা, এর পূর্বেও একত্রিত করা, কারণ আপনাদের অংশগ্রহণ ব্যতীত, মানে আমরা যদি অতি সরলীকরণকৃতভাবে বলি যে সিন্ডিকেট সিন্ডিকেট সিন্ডিকেট, আই থিঙ্ক দ্যাটস নট সলভ আওয়ার প্রবলেম। আমরা অংশগ্রহণ না করে আমি যদি বলি যে আমরা গত সম্মেলনটা করলাম এবং আমি আফসোসের সাথে বলতে চাই খুব বেশি অংশগ্রহণ বাড়েনি, একেবারে যে বাড়েনি তা না, বাট আমার কাঙ্ক্ষিত পর্যায়ে বাড়েনি। এবং এটাকে উপযোগী করার জন্য টিসিবির চেয়ারম্যান এবং আমি একসাথে কাজ করে, যেটা আমরা 10,000, 20,000, 50,000 টন কিনতাম, এটা আমরা এখন 1,000, 2,000 টনে নামাই নিয়ে আসছি, সো দ্যাট আপনারা অংশগ্রহণ করতে পারেন। আমি আমার এখানের আলোচনা শোনার সময়ও ফাঁকে যতটুকু সময় পেয়েছি আপনাদের কয়েকজনের টেবিলে যে সরাসরি জানার চেষ্টা করেছি যে কি করলে আমরা মানে আপনাদেরকে অংশগ্রহণ করাতে পারি, নিয়ামকগুলো কি আমি সরাসরি বোঝার চেষ্টা করেছি। অনেক ক্ষেত্রেই মনে হয়েছে যে আপনারা আসলে যারা পাইকারি ব্যবসা করেন আপনাদের অংশগ্রহণ করাটা খুব সহজ না, একেবারে অসম্ভব তা আমি বলবো না। সরাসরি কিছু পণ্য আমরা কিনতে পারি, আমদানিকৃত পণ্য, স্থানীয় উৎপাদিত পণ্য সরাসরি কিনতে গেলেই আমাদের জন্য মূল্য বেশি পড়বে, কারণ যৌক্তিকভাবেই ফিনিশ প্রোডাক্টের উপরে ট্যাক্সেস আর হাই। তো আমরা এই অর্থনৈতিক এই বৈশিষ্ট্যটা বুঝে তারপরে আমরা এই সরলীকরণ করার চেষ্টা করি যে আসলে আমরা সিন্ডিকেটকে সাপোর্ট করছি না আমরা অংশগ্রহণকে উৎসাহিত করার চেষ্টা করছি। এবং আমি মনে করি যে আমরা আরও সরাসরি সম্পৃক্ত হওয়ার জন্য আমরা এখন সেনা কল্যাণের সাথে কাজ করছি। আমরা আপনারা যারা সরাসরি অংশগ্রহণ করার জন্য উপযুক্ত, আপনাদের ট্রানজ্যাকশন লেনদেনের ক্ষেত্রে যে সমস্যাগুলো এখানে আজকে আলোচিত হয়েছে সেখানে স্পষ্টভাবে আপনাদেরকে জানানো হয়েছে যে আমরা আরও কীভাবে ট্রান্সপারেন্ট করতে পারি এবং গতিশীল করতে পারি। এবং এই ক্ষেত্রে আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদেরকে সার্বভৌম গ্যারান্টি দেওয়া আছে আপনাদের অর্থের কোনো ধরনের কোনো অনিশ্চয়তা নেই। প্লাস আমরা যত এইভাবে কথা বলবো আমাদের মধ্যে দুর্নীতি প্রতিরোধী শক্তি গড়ে উঠবে এবং আমাদের মধ্যে গতিশীলতা বৃদ্ধি পাবে।